কর্মী ভাই বোনেরা, সম্মানিত সুধী, আজকে বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি সবার আগে যে বাংলাদেশ স্লোগান দিয়েছেন, সেই বাংলাদেশ সবার আগে এটার একটা ব্যাখ্যার মধ্যে আপনাদেরকে নিয়েও যে ভাবেন, বাংলাদেশটাকে নিয়ে ভাবেন, তার মধ্যে পরিচ্ছন্ন কর্মী আপনারা এই গাজীপুর শহর বাংলাদেশের যতটি সিটি কর্পোরেশন আছে, প্রতিটি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এই শহরকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আপনাদের মাধ্যমে এই শহরের মানুষগুলো সুন্দর একটি পরিবেশে তারা বসবাস করতে পারে, জীবনযাপন করতে পারে। তার নীরব যোদ্ধা হলেন আপনারা। এই শহরকে আপনারা নীরব যোদ্ধা হিসেবে সেবা দেন। আমরা যেমন সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করতেছি, এখানে যারা আছেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা এই সিটি কর্পোরেশনকে উন্নয়ন করে বিভিন্নভাবে সেবা দিচ্ছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনারাই হলেন প্রকৃত নীরব যোদ্ধা, যারা এই সিটি কর্পোরেশনে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু আপনাদের বিষয়টা উনি সরকারের বসার পরই রোজার ঈদ এসেছিল, সেই ঈদে কিন্তু আপনাদেরকে নিয়ে ভাবছেন। আর এই টাকাটা কিন্তু ওনার নিজস্ব তহবিলের টাকা, এটা কিন্তু কোনো সরকারি টাকা না, এটা একটু মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের টাকা আপনাদেরকে প্রতি ঈদে উনি দিচ্ছেন। আমরা আমাদের এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আমাদের সেই মানবিক প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশন আপনাদের জন্য এবারকার ঈদে আমরা আপনাদের জন্য মাংসের ব্যবস্থা করেছি। আপনারা বিগত দিনে কতটুকু পেয়েছেন আমি জানি না, এবার আপনাদেরকে 3 কেজি করে মাংস দেওয়া হবে এবং আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা থাকে ঈদের দিনে। এবং 3 দিন আপনারা কাজ করবেন। আপনারা তো আপনাদের যে বেতন সেটা তো আপনারা পানি, কিন্তু আমরা 3 দিন আপনাদেরকে দিয়ে অতিরিক্ত যে ঈদ উপলক্ষে আপনারা এই পরিচ্ছন্নতার কাজ করবেন, সেই জন্য ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন 3 দিন আপনাদেরকে আমরা খাবার দিব। এবং এই 3 দিনের জন্য আপনাদেরকে আমরা আলাদা করে আপনাদের 3 দিনের বেতনও আমরা আলাদা করে দিয়ে দিব। যেটা আপনারা মাসে পেতেন ওইটা তো পাবেনি, কিন্তু এই 3 দিনের জন্য আলাদা করে আপনাদের এই টাকাটা আমরা দিয়ে দিব। তো আমি আপনাদেরকে বলবো যে আমি এই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছি 2.5 মাস পর। আপনাদের সাথে কাজ করতেছি, হয়তো বা আপনাদের সাথে অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, অনেকের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হয়নি। অনেককেই হয়তো আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি না। হয়তো এইভাবে আপনাদের মনের মধ্যে একটা কষ্ট থাকতে পারে যে আমরা প্রশাসক মহোদয়ের এই সিটি কর্পোরেশনে এত কাজ করতেছি, উনি আমাদেরকে চিনলই না। এটা কিন্তু আসলে এই অল্প সময়ের মধ্যে চিনা জানাটা সম্ভব না। দীর্ঘদিন একত্রে যদি কাজ করার সুযোগ হয়, আপনাদের যদি সহযোগিতা থাকে, দোয়া থাকে, তাহলে হয়তো আমি দীর্ঘদিন আপনাদেরকে নিয়ে এই গাজীপুর সিটি কর্পোরেশনের সেবা করতে চাই। ইতিমধ্যে আপনারা যে সময় দিয়ে, আপনাদের শ্রম দিয়ে এই গাজীপুর সিটি কর্পোরেশনকে একটা পর্যায়ে কিন্তু আপনারা এনেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা করে এই যে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা যে আপনার বিগত দিনে
নির্দিষ্ট কোনো জায়গা ছিল না, বিভিন্ন রাস্তাঘাটে আমাদের এই ময়লাগুলো থাকতো। ইতিমধ্যে আপনারা আমরা মিলে কিন্তু একটা পর্যায়ে এসেছি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা পর্যায়ে এসে গেছি। আমরা হয়তো আগামী 180 দিনের যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছি আপনাদেরকে নিয়ে, এই 180 দিন যদি আমরা চ্যালেঞ্জ সহকারে কাজ করে যেতে পারি সামনের দিনগুলোতে, তাহলে পুরোপুরি আমরা সাকসেস হব। আপনাদের সহযোগিতায় আমরা কাজ করতেছি, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন। যেদিন আপনাদের এই যে 5,000 করে টাকা আপনাদেরকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গত দিয়ে দিচ্ছে, এবারও আপনাদেরকে 5,000 করে টাকা দিচ্ছে। এই যে আপনার টাকার চেক আমার হাতে যখন মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, তখন কিন্তু বলছেন যে গাজীপুর সিটি কর্পোরেশন শওকতের নেতৃত্বে ভালো কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা 100% না হলেও 80% হয়েছে, এই কথাটা কিন্তু উনি বলেছেন। এইটা কিন্তু আমাকে বলে নাই, এটা আপনাদেরকে বলছে, কারণ এটা আপনাদেরই প্রাপ্য। এই ধন্যবাদটা আপনাদের প্রাপ্য, কারণ আপনাদের উদ্দেশ্যে টাকা দিচ্ছে এবং আপনাদের মাধ্যমে এই গাজীপুর সিটি কর্পোরেশন আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতেছি। এটাও ওনার একটা চ্যালেঞ্জ ছিল। উনি যখন আমাকে দায়িত্ব দেন তখন উনি বলেছিলেন যে আমি গাজীপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন দেখতে চাই এবং কি সবুজায়ন দেখতে চাই, মানে বৃক্ষরোপণ করতে হবে। আমাদের কিন্তু সামনে আরেকটি চ্যালেঞ্জ আছে, বৃক্ষরোপণ। এই বৃক্ষ আপনাদেরকে নিয়ে আমরা রোপণ করব এবং এই বৃক্ষের পরিচর্যা আপনারাই করবেন এবং এই বৃক্ষ যাতে নষ্ট না হয়, এই গাছটি যাতে একটা পূর্ণাঙ্গ একটি চারা গাছ যাতে পূর্ণাঙ্গ একটি গাছে রূপান্তরিত হয়, সেজন্য আপনারাই এই গাছকে লালন পালন করবেন। তো আমি কথা দীর্ঘায়িত করবো না, আমি আরেকটি সংবাদ আপনাদেরকে দিয়ে যাই। আমরা খুব দ্রুত সময়ে আপনাদেরকে পার্মানেন্ট করার জন্য আমরা কাজ করতেছি। মিষ্টিতে আমাদের ভাই খুব তাড়াতাড়ি আশা করি যে একটা অনুমোদন হয়ে যাবে, তা আপনাদের যে চাওয়া পাওয়া সেটা হয়তো আমরা পূরণ করতে পারবো, আমরা সেই জন্য কাজ করতেছি। পরিশেষে আমাদের কিন্তু এই যে একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা কি যে মাননীয় প্রধানমন্ত্রী একটা সময়সীমা দিয়েছেন যে 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে হবে। তা আপনারা কি 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে পারবেন? ইনশাআল্লাহ আমরা পারবো, কারণ আপনারা ইতিমধ্যে পারছেন, আপনারা পেরে দেখাইছেন। আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জকেও আমরা 100% মোকাবেলা করে এই 12 ঘন্টা নয় 8 ঘন্টার মধ্যে আমরা করতে পারবো। আমি সহ আমাদের সকল এখানে যারা উপস্থিত আছেন আমাদের অফিসাররা সকলেই মাঠে থাকবে আপনাদের সাথে। আমরা একত্রিতভাবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করবো এবং 12 ঘন্টা নয় 8 ঘন্টার মধ্যে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আপনারা রাজি আছেন তো? ধন্যবাদ সকলকে। আরেকটি সংবাদ আপনাদেরকে দেই। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড উদ্বোধন করেছেন বিভিন্ন জেলায়। আমাদের সিটি কর্পোরেশনে কিন্তু এখনো শুরু করেন নাই। যদি আমাদের সিটি কর্পোরেশনে শুরু করে তাহলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে দিয়েই প্রথম ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। তো কথার দীর্ঘায়িত করবো না, বৃক্ষতলার নাম কি? ফলে পরিচয়। আমরা সেই ফল গাছ লাগাইছি, আমরা সামনে ফল ধরে সেই ফল আমরা উপভোগ করবো এবং খাবো। ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমরা একই সিটি কর্পোরেশনের সেবক, আমরা সকলে ভাই ভাই হিসাবে এই সিটি কর্পোরেশনের কাজ করে যাব এবং এই সিটি কর্পোরেশনের সেবা দিয়ে যাব। প্রকৃত সিটি কর্পোরেশনের সেবাটা প্রতিটি নাগরিক যাতে পায় সেজন্য আপনাদেরকে সামনের দিনগুলোতে কাজ করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, স্যার আপনার মূল্যবান
বক্তব্য শুনবে স্যার। এ পর্যায়ে স্যার অনুরোধ জানাবো স্যার আমাদের কুরবানির